হ্যালো অল মাই ফ্রেন্ডস, বর্তমানে রয়েছি খাগড়াছড়ি শাপলা চত্বরে। আর এই শাপলা চত্বরের পাশেই রয়েছে পাহাড়ি চাষাবাদের যে নানা ধরনের ব্যতিক্রমী কিছু ফল রয়েছে, যেমন ব্যানানা আম, কালারিং কলা, সেই সাথে রয়েছে কিন্তু রেড পালমার আম। চলো আজকে ঘুরে দেখবো সেই খাগড়াছড়ির কাঁচা বাজার। এই পাহাড়ের আঁকাবাঁকা যে রাস্তা সত্যি অসাধারণ। দেখতে দেখতে চলে আসলাম আমি এখন সেই কাঁচা বাজারে, নানা ধরনের ফলের বাজার। চলো ঘুরে দেখি আজকে। এখন আমি খাগড়াছড়িতে, এইটা হচ্ছে ফলের বাজার। সত্যি বলতে এই বাজারে ব্যতিক্রমী কিছু ফল পাওয়া যায় যেইগুলো আমি এর আগে কখনো কিনি। এই আমগুলা দেখতে পাচ্ছেন, এই আমগুলার নাম আমি ভুলে গেছি, বলেছিল আমায়। যাই হোক, এই আমগুলার নাম হচ্ছে ব্যানানা আম। আর ওই পাশে যে রঙিন আমগুলা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রেড পালমার। এইগুলা কিন্তু এই অঞ্চলে চাষাবাদ হয় এবং হিউজ পরিমাণে সারা বাংলাদেশে এখান থেকে সাপ্লাই হয়। যাই হোক, সত্যি অসাধারণ এই আমের বাজার। এখন আমি আপনাদেরকে কিছু রঙিন কলা ও ডাব দেখাবো। এইগুলা কিন্তু এই অঞ্চলে চাষাবাদ হয় এবং সবাই এইগুলা বিক্রি করে থাকে। আর আজকে আমি এই কলাগুলা খেয়ে দেখবো সত্যি কেমন। তোমাদেরকে অবশ্যই রিভিউটা জানাবো, দেখতেই থাকুন। এই হচ্ছে ভিন্ন ব্যতিক্রমী কলা, খাগড়াছড়ির পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়। তো খেয়ে দেখবো আসলে মিষ্টিটা কেমন। পার পিস 20 টাকা, মানে 80 টাকা হালি। আর আঙ্কেল বলতেছিল যে এখানে কি বলে, যেটা আমরা ছড়ি বলি বা কামদা, এটার দাম 2000 প্লাস, আপ ডাউন করে। তো আমি মনে করি কলাটা দারুণ মিষ্টি, খেতে সুস্বাদু, কোনো আঁশ নাই ভিতরে, একদম ফ্রেশ পাহাড়ি কলা। ফালুদা বানালে সবচেয়ে বেশি কাজে দিবে। সত্যি দারুণ। তোমরা চাইলে এই কলাগুলা নিয়ে খেতে পারো। যারা এখানে আসবে অবশ্যই কলাগুলা খেয়ে যাবে। আমার মতো যারা ফালুদা প্রিয় আছো তারাও খেতে পারো। যাই হোক, এখানে এক ব্যতিক্রমী আপুকে দেখলাম যে উনি দোকান করছে, সেই সাথে এই বাঁশের যে তামাক খাওয়ার ব্যাপারটা কিন্তু এখানে অ্যাভেলেবল। ওনারা এটা খেয়ে থাকেন। যাই হোক, এটা হচ্ছে ওনাদের কালচার, ওনারা এটা খেয়ে থাকে। দেখতেই পাচ্ছেন সত্যি অসাধারণ কিছু ব্যতিক্রমী এই ফল ফলাদি এখানে এই বাজারে পাওয়া যায়। আপনারা যারা ট্যুরে আসেন অবশ্যই নিজের পরিবারের জন্য নিয়ে যাবেন ব্যতিক্রমী কিছু। এখন সারা বাংলাদেশে এই ফলগুলো অ্যাভেলেবল, সব জায়গাতে পাওয়া যায়। আপনাদেরকে দেখানোর জন্য মূলত এই ভিডিওটি বানানো। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ।